ঝাড়গ্রামে আজকে প্রথম দিন পৌঁছে ঘোরার উদ্দেশ্যে বেরোলাম। এটা খান্দারানি লেক, টাকা ঠাকুর কাছে হাড়ি ঝুড়ি হচ্ছে অষ্টমী বলে। খান্দারানি লেকটা খুব সুন্দর দেখতে। আর আমরা যে গেস্ট হাউসে ছিলাম, শালমহুয়া গেস্ট হাউস, সেই গেস্ট হাউসের সামনেই একটা বাড়ির পরিবেশ দেখো। সকালবেলায় মাসি বেরিয়ে পড়েছে ছাগল ভেড়া নিয়ে চড়াতে। এখানকার প্রধান জীবিকা হচ্ছে গিয়ে চাষবাস আর হচ্ছে পশুপালন, এটাই প্রধান জীবিকা। আর ঝাড়গ্রাম পুরো গ্রাম। আর এখানকার বাড়ির একটা প্রত্যেক বাড়িতে দেখি যেরকম হাঁড়ি ঝোলানো আছে, মাটির বাড়ি, এটা মাটির দোতলা বাড়ি। হ্যাঁ, বাড়ির চারিদিকে চালের নিচে হাঁড়ি ঝোলানো থাকে এরকম পায়রার জন্য। প্রত্যেক বাড়িতেই আছে এটা। ওখানকার মানুষজন বাড়িতে পায়রা থাকাটা শুভ মনে করে। আর এই দেখো মাটির ডবল ওভেন, আগে আমাদের বাড়িতেও ছিল মাটির উনুন। অনেক যখন জন্মেছিলাম তখন দেখেছিলাম, এখন আর দেখা যায় না শহর অঞ্চলে। এখানে গ্রামে দেখো মাটির ডবল ওভেন, এটা দেখো মাটির দোতলা বাড়ি। প্রত্যেক বাড়িতে দেখো হাঁড়ি ঝোলানো আছে পায়রা থাকার জন্য। তুলসী মঞ্চ বাড়ি বাড়ি। আরে হিরো কোথায় কোথায় হিরো? ঝাড়গ্রামের উদ্দেশ্যে সকালবেলায় কোলাঘাট থেকে ঝাড়গ্রাম এই যাত্রা শুরু করলাম। চলো পুরো ঝাড়গ্রাম ঘুরে দেখা সঙ্গে থাকো। রাজবাড়ি, ঝাড়গ্রাম রাজবাড়ি, সুন্দর রাজবাড়িটা। এই রাজবাড়ির উপরে এইটা পার করলেই এই যে এন্ট্রিটা নিলাম, এটা গাড্ডাসিনী পাহাড়ে এন্ট্রিটা নিলাম। এটাই গাড্ডাসিনী পাহাড়। খুব সুন্দর জায়গা। আমার মনে হচ্ছে নিচে থেকে একটা মন্দির দেখেছিলাম। হাই, দেখো কোথায় বসে আছি, মা গাড্ডাসিনীর এখানে গুফা। আর এদিকে দেখো ভিউটা দেখে নাও শুধু। আর এটা গাড্ডাসিনী পাহাড় ঝাড়গ্রামে। ভালো লাগছে তোমাদের? তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, লাইক করো, শেয়ার করো, আর সঙ্গে থাকো। আবার দেখাচ্ছি আরো ভালো কিছু।
তাহলে ঝাড়গ্রাম বাকি আর 29 কিলোমিটার। জায়গাটা দেখে নাও, ব্যাপক জায়গা, খুব সুন্দর। ঝাড়গ্রামে তো পৌঁছাবোই, কিন্তু তার আগে এই প্রকৃতির সৌন্দর্য ক্যামেরা বন্ধ করে নিচ্ছি। এই দেখো সব খেজুর গাছে টিন ঝোলানো আছে, খেজুরের রস বার করছে, সব টিন ঝোলানো। হেভি জায়গাটা দেখতে, কিন্তু দেখো প্রকৃতির সৌন্দর্য একেই বলে। আমার তো যেতেই যা মজা লাগছে। চলো আরো এগোই, দেখাতে থাকবো। সামনে একজন যাচ্ছে, এদের ভিতরে লাগবে। বাবা পুরো ফ্যামিলি বসে নিয়েছে। কিরে মজা করে স্কুল যাচ্ছিস? কখন খুলবে স্কুল? ধান জোগাচ্ছিল রাস্তার উপরে, দেখলে দেখো কি সুন্দর। এটা বেল পাহাড়ি, বেল পাহাড়ি, কি সুন্দর না? দেখো এই জায়গাটাই খুঁজছিলাম, কিন্তু দুঃখের বিষয় এখন 1:10 হয়েছে, মেঘলা হয়ে আসছে। এটাই ভাল লাগছে না আমার। চকচকের ওষুধ থাকতো, হেভি দেখতে লাগতো। এখানে কি ও গুড় পাওয়া যায়, গুড় বানানো হচ্ছে, গুড় বানানো। রাস্তাও তেমন, রাস্তার জন্যই জায়গাটা আরো সুন্দর হয়ে উঠেছে, সুন্দর। বাম্পার ভাই, কিছু ছেলে পিলে ফটো শুট করছে, দেখো। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর। হাই, এটা হচ্ছে বেল পাহাড়ি। কালকে বেরিয়েছিলাম বাড়ি থেকে, বড় কাছারি পুজো দিয়ে ঝাড়গ্রাম ঘুরবো। কালকে বড় কাছারি পুজো দিয়ে, মানে বজবজে বড় কাছারিতে পুজো দিয়ে দর্শন করে ঝাড়গ্রাম ঘুরতে। তো কালকে বড় কাছারিতে পুজো দিতে দিতে প্রায় 5টা 5:30 বেজে যায়। এবার 5টা 5:30 সময় ওখান থেকে রওনা দিয়েছি, বজবজ থেকে রওনা দিয়েছি। তো ওখান থেকে 5:30টার সময় রওনা দিলে ঝাড়গ্রাম তো আসা যাবে না, অনেক রাত্রি হয়ে যাবে, ঠান্ডা ছিল। তো তার মধ্যে কী করেছি, যে বজবজ থেকে বেরিয়ে কোলাঘাট চলে এসেছি। কোলাঘাটে একটা হোটেলে ছিলাম কালকে রাতের বেলায়। আজকে সকালবেলায় কোলাঘাট থেকে ঝাড়গ্রাম চলে এলাম। যেখানে ছিলাম ওখান থেকে কোলাঘাট 118 কিলোমিটার মতো ছিল। তো 118 কিলোমিটার জার্নি করে ঝাড়গ্রাম চলে এলাম। ওখান থেকে আবার 45 কিলোমিটার জার্নি করে চলে এলাম। এটা হচ্ছে বেল পাহাড়ি। দেখো কত সুন্দর জায়গা, রাস্তাটা দেখো, ওই দিকের রাস্তাটা দেখো, কি সুন্দর জায়গা। তো তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, এর আগের আমি এই ঝাড়গ্রামে আসার আগে অযোধ্যা পাহাড় পুরুলিয়া করেছি, সেটা দেওয়া রয়েছে পার্ট 1, 2, 3 করে পুরো 7 পর্যন্ত দেওয়া আছে। পুরুলিয়া বাইক নিয়ে কেমনভাবে গেছি, কোন কোন রাস্তা দিয়ে গেছি, কী কী দেখেছি, কোথায় কোথায় ছিলাম, সব কিছু ভালো মতো দেখেছি। তো ওইগুলো সব পুরুলিয়া বাইক ট্রিপ 1, 2, 3 করে 7 করে দেখো। এই ঝাড়গ্রামেও ওরকমভাবে দেবো।
দেখবে, যদি ভালো লাগে। তোমাদের অনেক সাথ পেয়েছি, অনেক সঙ্গ দিয়েছো, হ্যাঁ, সাবস্ক্রাইবার এগোচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটার সঙ্গে থেকো। পরে আবার আসছি, চলো। এই কখন খেয়েছিল? হ্যাঁ, চল হয়ে গেছে, এবার নিচে খা। এবার তুমি নিজে নিজে খাবো, তোর হাতে খাবে। খান্দারানী লেকে যেতে দেখো কত সুন্দর বাড়ি, মাটি, ব্যাপক সুন্দর বাড়ি, মাটি। এখানে গ্রামটায় বেশিরভাগ মাটিরই বাড়ি, সব মাটির বাড়ি। $10 লাগবে? ও, দিচ্ছি। এখানে আবার খান্দারানী লেকে ঢুকতে এন্ট্রি ফিস লাগে। এই যে গেট খুলে যাচ্ছে, দেখে নাও গেটটা, গেট খুলে গেল। চলো খান্দারানী দেখে ঢুকে গেলাম। $10 এন্ট্রি ফিস খান্দারানী লেক। হ্যাঁ, সুন্দর সুন্দর লেকটা, সুন্দর। বাহ वाह भाई वाह, वाह जी वाह, वाह जी वाह। खांदारानी लेक, वेरी नाइस। পদ্ম হয়েছে দেখো কত সুন্দর, লাল টকটকে পদ্ম। নৌকো চালাচ্ছি, নৌকো, মাছ ফাছ ধরছে। হ্যাঁ হ্যাঁ, জাল দিয়ে মাছ ধরছে, নৌকো না, ওটা টিউবের মধ্যে বসেছে। সুন্দর জায়গা, সুন্দর। বাইকের কোথায় ঘুরে নেবো পুরো লেকটা। অনেকেই এসছে দেখতে পাচ্ছি, বাইকে কেউ আসেনি, বাইক রাইডার কেউ আসেনি। এই দেখো কাকা খেজুরের রস পাচ্ছে, কাকা খেজুরের রস পাচ্ছে। এখান দিয়ে গাড়ি নামবে না। ও, এই দিকটা দিয়ে যাওয়া যাবে, এই দিকটা দিয়ে যাওয়া যাবে। এই যে এখান দিয়েই 4 হুইলারগুলো নেমেছে। তাই বলি যে 4 হুইলার নেমে গেলে 2 হুইলার নামতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ওরা এখন চলে যাচ্ছে, আমরা এখন ঢুকলাম। দেখো খান্দারানী লেকের জলটা কত পরিষ্কার, জলের নিচে হয়তো ক্যামেরার চোখে অত ধরা পড়বে না, তাই জলের নিচে মাছগুলো খেলাখেলা করছে, সেটাও দেখতে পাচ্ছি। দেখো জলের মধ্যে আকাশটা কত পরিষ্কার দেখাচ্ছে। এটাই খান্দারানী লেক, কি সুন্দর না?
জলটা পুরো শান্ত, অপূর্ব। এটাই রাজবাড়ি, ঝাড়গ্রাম রাজবাড়ি। সুন্দর রাজবাড়িটা, কিন্তু গেটের ভেতরে ঢোকা যাবে না। এই রাজবাড়ির ওপরে রাজ পরিবারেরই লোকজন থাকে, আর নিচেটা রিসর্ট বানিয়ে দিয়েছে, কিন্তু অনলাইনে বুকিং করে আসতে হবে। তাই আমাদের তো অনলাইনে বুকিং নেই, আসতে পারবো না। আমাদের তো অনলাইনে বুকিং নেই, ভেতরে ঢুকতে পারবো না। তো বাইরে থেকে দেখে মোটামুটি এখন অন্য স্পট ঝাড়গ্রামে দেখাচ্ছি, চলো। এটাই ঝাড়গ্রাম রাজবাড়ি, কিন্তু রাজবাড়ির ভেতরে এখন প্রবেশ নিষেধ, কোনো সময় ঢুকতে দেয় না। ওই যে দূরে যে গেটটা দেখা যাচ্ছে, ওই গেট পর্যন্তই যেতে পারবো, ওইখান থেকেই রাজবাড়ি দেখে নিতে হবে। ভেতরে ঢুকে দেখার কোনো ব্যবস্থা নেই, অতটুকুই দেখে চোখ শুদ্ধি করে নেব। এত দূর যেখানে এসছি, চলো। ভিউটা শুধু দেখে নাও এখান থেকে। আর এইটা দেখো, এই সেই নিচে থেকে উঠে এলাম, এই সেই ওপরে উঠতে হবে। উঠেই যাচ্ছি, জায়গার শেষ হচ্ছে না, রাস্তার শেষ হচ্ছে না। বাবারে বাবা, কতজনের সাথে দেখা হলো এই সেই কথা, কিন্তু সবার একটাই কথা, দাদা একটু এগিয়ে যান, আর একটু উঠে যান, পেয়ে যাবেন। আমি উঠে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, পাচ্ছি আর না, বুঝলে। এই যে গাড্ডাসিনি পাহাড়, এইটা পার করলেই এই যে এন্ট্রিটা নিলাম, এটা গাড্ডাসিনি পাহাড়ে এন্ট্রিটা নিলাম। এটাই গাড্ডাসিনি পাহাড়, খুব সুন্দর জায়গা। আমার মনে হচ্ছে নিচে থেকে একটা মন্দির দেখেছিলাম, এই রাস্তাটা দিয়ে যেতে যেতে এই মন্দিরটা বুঝো। ভাই, ওই যে একটা নিচে থেকে একটা পাহাড়ের ওপরে মন্দির দেখলাম, ও ওটাই কিভাবে যায়? রাস্তা আছে, এই বাইক নিয়ে যাওয়া যায়? বাইক যত উপরে উঠবে নিচে বাইক রেখে উপরে উঠতে হবে। ও ঠিক আছে। তাহলে নিচে থেকে ঠিক মন্দিরটাই দেখেছি। আর গাড্ডাসিনি পাহাড়ে যে যারা যায়, তারা ওই মন্দিরটাতেও যায়। আমি তো চেষ্টা করব যতটা যাওয়া যায়, বাইক নিয়ে যতটা উঠতে পারি উঠছি। অনেকটাই কিন্তু নিচে থেকে ওপরে উঠে এলাম পাহাড়ে, ঘোর প্যাচে রাস্তা দিয়ে। এবার বাইক নিয়ে যতটা উঠতে পারবো ততটা উঠবো, তারপরে বাইকটা স্ট্যান্ড করে মন্দিরটায় যাওয়ার অবশ্যই চেষ্টা করবো। একটা বাজে খেঁচামাটা রাস্তা, খুব সাবধানে আমাকে চালাতে হবে। এখন একটু চুপ করে উদ্ধার হয়ে গেছি। আবার একটা খেঁচামাচা রাস্তা, এই রাস্তাগুলো দেখলে না মাথা ব্যথা। এখানে বর্ষাকালে এলে অবস্থা খারাপ হয়ে যাবে, বর্ষাকালে একদম আসা যাবে না। হ্যাঁ, একদম খটখটে শীতে আসতে হবে। আমি তো বেরোলাম, একদম বৃষ্টিটা থামলো তারপরেই বেরোলাম। তো ওই বৃষ্টির জলগুলো এখানে জমে গেছে, আর শোকায়নি। এখানে তো আর পুরুলিয়ার মতো ঝর্ণার জল আসে না। এই যে গাড্ডাসিনি পাহাড়, এখানেই ওপরে যে মন্দিরটা, এখানে অনেক বাড়ি ফাড়ি আছে পাহাড়ের ওপরে। পাহাড়ের ওপরে মন্দিরটায় ওঠার রাস্তাটা শুধু দেখে না, কেমন চড়াই রাস্তা, দেখে না, পুরো খাড়া রাস্তা। যেতে তো ভালোই ফাটছে আমার। যারা নেমে আসছে বলছে দাদা একটুখানি চলে যান, চলেই যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না। এই যে নামছে।
আমি উঠছি। অবস্থা খারাপ। এদিকে দেখো, দেখো এদিকে, ওই অতটা নিচে থেকে, একদম নিচে থেকে ওই এবড়ো কেবড়ো এরকম উঁচু খাড়া রাস্তা চড়ে আসছি, আবার এই ওপরে দেখো এইটা উঠতে হবে। এদিক দিয়ে এসে দেখো, এই দিয়ে এসে দেখো, এই দেখো এইটা উঠতে হবে। আমার অবস্থা তো পুরো প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। হাঁপিয়ে যাচ্ছি। সবাই বলছে আর একটু যান, আর একটু যান, হয়ে যাবে, রেস্ট নিয়ে যান, হয়ে যাবে। আমার তো অবস্থা খারাপ। তবে জায়গাটা সুন্দর, গুনগুন গুনগুন আওয়াজ পাওয়া যাচ্ছে, কিছু লোকজন মনে হয় নামছে বা উঠছে। হ্যাঁ, ওঠা যাবে, একটু রেস্ট নিয়ে নিয়ে উঠতে হবে। এই যে বাচ্চাগুলো, বাচ্চার মা, বাচ্চার বাবা নেমে আসছে। ওরা দেখে নেমে যাচ্ছে ওপরের মন্দিরটা, আমি উঠছি এখন। দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এই প্রকৃতির ভিউটা দেখার জন্যই ওই মন্দিরটায় ওঠা। রাস্তাটা দেখে নাও এখান থেকে, এইটুকুনি সরু রাস্তা, এখানটা এই পাহাড়টা, এখান থেকে আমাকে যেতে হবে কোনো রকমে। হড়কে মড়কে পড়ে গেলে ছবি হয়ে যাব, বাঁদিকে পড়লে ছবি। হ্যাঁ, এই দেখো, ভিউটা দেখো, গাড্রাসিনী পাহাড়ের ওপরে একদম টপ ভিউ থেকে ভিউটা শুধু দেখে নাও। হ্যাঁ, টপের থেকে ভিউটা দেখে নাও। এই এতটা কষ্ট করে উপরে উঠে এলাম, এত হ্যাপা করে, তার ফল এটাই, নাইস ভিউ। একেই বলে প্রাকৃতিক সৌন্দর্য। মন্দিরটা দেখো, দেখো ভাইরা কোথায় কোন টিলার ওপরে উঠে বসে রয়েছে। দেখো পাহাড়ের ওপর থেকে ভিউটা শুধু দেখে নাও, বাম্পার ভিউ। ভিউটা দেখো শুধু, এই দেখো পুরোহিত মশাই বসে আছে, হয়তো আর একটুখানি ওপরেই আছে। এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে এলাম, ভিউটা নাইস। এখানে উঠে ভিউটা ব্যাপক দেখা যাচ্ছে। দেখো এই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, পাহাড়টা দেখো, পাহাড়টা দেখে নাও, আর ভিউটা দেখো এখান থেকে, পুরো ঝাড়গ্রামই দেখা যাচ্ছে বলতে গেলে। এবার দেখো এই রাস্তাটা দিয়ে যাব, আমি তো বুঝতে পারছি না কোথা দিয়ে যাব। চলো যাই দেখি। এবড়ো খেবড়ো রাস্তা, এই যে মনে হচ্ছে আওয়াজ ফাওয়াজ শুনে মনে হচ্ছে লোকজনের আওয়াজ শুনে মনে হচ্ছে পৌঁছে গেছি। চলো, ভিউটা শুধু দেখে নাও এখান থেকে। এই ওপরটা থেকে নেমে নেমে আসছে, আমাকে এখন উঠতে হবে। গাড্রাসিনী পাহাড়ের ওপর থেকে টপ ভিউটা দেখো ভাই, বাম্পার, একদম বাম্পার। মানে এটা একদম টপের থেকে ভিউটা, একদম টপের থেকে। এখানে এসে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। মানে আমি এত পরিশ্রম করে কলকাতা থেকে বাইক চালিয়ে যে এখানে এলাম, এইটা দেখে পুরো মুগ্ধ, আমি মুগ্ধ। ওই যে লেকটা, গাদরানি লেক, গাদরানি লেক। এই দেখো দূরে দেখো ওই খাদরানি লেকটা দেখো, ওই লেকটা ঘুরে এলাম। এখানে ওপরে উঠে
যত পরিশ্রম সব পরিশ্রম হ্যাঁ একদম উসুল হয়ে গেল, পুরো পয়সা উসুল পয়সা উসুল। কি অবস্থা, দেখ হাই, ঝাড়গ্রামে এটা গাড্রাসিনী পাহাড়। তো গাড্রাসিনী পাহাড় নিচে থেকে চড়া শুরু করেছি, মোটামুটি 15 মিনিট উঠে এলাম। একটা ছোট মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরটা। এরপরে বলছে আরও 10 মিনিট হেঁটে আর একটা বড় মন্দির আছে, ওখানেও যেতে হবে। আমার হালত খুব খারাপ। সব শেষে তোমাদের সাপোর্ট দরকার, সাপোর্ট করছো আরও করো। এর আগে পুরুলিয়াটায় গেছিলাম, সেটা ভালো করে দেখো। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে দেখো, ভালো দেখো। আবার পরে আসছি। এই যে মোটামুটি একটা স্টেজ পর্যন্ত উঠেছি, একটা স্টেজ পর্যন্ত উঠলাম, এই একটা মন্দির। এরপরে বলছে আরো 10 মিনিট আছে আর একটা মন্দির। আমার তো হালত খারাপ হচ্ছে। চলে আসো দেখি এটা কিসের মন্দির, দেখি আসো। দেখো তোমাদের আমি একটা নতুন জিনিস দেখাবো। এখানে এসে আমি এত খুশি হয়েছি, এই আওয়াজটা না বার করলে হচ্ছে না। পড়ে যাচ্ছিলিস তুই। এখন বম পড়বে। বেশি দিন না, 20 বছর 24 বছর। হ্যাঁ দেখতে পাইছিলে? পরে বলবো। সব ফলা পূর্ণ। এখানে এসে আমি এত খুশি হয়েছি, তোমাদেরকে একটা আওয়াজ আমাকে শোনাতেই হবে, না শোনালে আমারও ঠিক ভালো লাগবে। মানে ওই খুশিতে ওই আওয়াজটা করতেই হবে। কে করতে হবে আওয়াজটা? যেটাই বলছে মা গড় রাসিনীর মন্দির আছে, গুফা আছে। বাবা কি খতরনাক দেখে নাও, প্রচুর নিচে, এই রাস্তা দিয়ে প্রচুর নিচে যেতে হবে। এই দেখো ওদিকটা দেখলে বুঝতে পারবে। দেখো যাই দেখি মরিবাচি করে। এই যে চলো চলো, হাত দিয়ে দিয়ে ধরে ধরে নামতে হবে। এখন আমি এটা বন্ধ রাখি, না তো আমি নেমে যাব। দেখো মা গাড্রাসিনীর সেই পাহাড়ে গুফা, এই গুফার মধ্যেই মা গাড্রাসিনীর বলছে মূর্তি টুর্তি আছে, পুজো ফুজো হয় এই গুফাটা। এই দেখো
এই দেখো ডেঞ্জার জায়গা কিন্তু এটা। এই দেখো নিচে গেলে একদম এই ফুকো দিয়ে একদম নিচে, এই দেখো মা গাড্ডাসিনীর পুজো হয়েছে এখানে। এখান থেকে ভিউটা দেখো নিচের, সুন্দর না? মানে এখানে সেই প্রকৃতির এই সৌন্দর্য দেখে মুগ্ধ আমি। আমার আশা পুরো সার্থক।